আজ টেম্পল সিরিজের ডে 16। কালীঘাট মন্দির কে নির্মাণ করেছিলেন, কার আমলে ছড়িয়ে পড়েছিল মায়ের মাহাত্ম্য, এই প্রশ্ন ঘিরে রয়েছে নানান ইতিহাস, নানান কিংবদন্তি, নানান বিশ্বাস। তার মধ্যে একটি প্রচলিত কাহিনী হল আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক কালীক্ষেত্রে দেবীর কঠোর তপস্যা করছিলেন। আত্মারাম একদিন রাতে দেবীর কণ্ঠস্বর শুনতে পান। তাকে বলা হয় তিনি যেই বেদিতে বসে তপস্যা করছিলেন সেটি হলো ব্রহ্মবেদী। অর্থাৎ একসময় ব্রহ্মা ওই বেদিতে বসে তপস্যা করছিলেন। তাকে আরও নির্দেশ দেওয়া হয়, নীলগিরি পর্বতে ব্রহ্মাগিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে শিলাস্তম্ভ আছে সেটিকে ব্রহ্মবেদিতে প্রতিষ্ঠা করতে হবে। পরে আত্মারাম নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ গিরিকে খুঁজে পান। শোনা যায় কোনো এক দৈবী শক্তি বলে 12 হাত লম্বা ও 2 হাত চওড়া শিলা নিয়ে আদিগঙ্গার তীরে কালীক্ষেত্রে এসে ওঠেন। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হন এবং ওই শিলাকে ব্রহ্মবেদিতে স্থাপন করেন এবং মাতৃরূপ দেন। তখনও কিন্তু সতীর 4 পায়ের আঙুলের সন্ধান পায়নি কেউই। পরবর্তীকালে আত্মারামই জ্যোতি দ্বারা সংকেত পেয়ে কালীয় হ্রদে খুঁজে পান সতীর প্রস্তরীভূত ডান পায়ের 4টি আঙুল। তখন তা জল থেকে তুলে এনে মা কালীর বেদির নিচে স্থাপন করা হয়। সেই দিনটি ছিল স্নান যাত্রা। আজও সেই বিশ্বাস থেকে প্রতি বছর ওই দিন সকাল থেকে মন্দির বন্ধ থাকে। বয়োজ্যেষ্ঠ সেবায়েতরা চোখে কাপড় বেঁধে সতীর সেই চরণাঙ্গুলি বের করে যথাবিহিত স্নান ও পুজো করেন। এই পুরো ফেব্রুয়ারি মান্থ হবে টেম্পল মান্থ, তাই আপনারাও যদি এই টেম্পল সিরিজের একটি ভিডিও মিস করতে না চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন।